ভাবুন তো, একটা দেশে মানুষ ঘুম থেকে ওঠার আগেই রোবট রান্না বানিয়ে দেয়, রাস্তা দিয়ে চলছে চালকবিহীন গাড়ি, আর সরকারি মিটিংয়ে সিদ্ধান্ত নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই। শুনে মনে হচ্ছে কোনো ভবিষ্যতের গল্প, তাই না? কিন্তু না, এটা চীনের আজকের বাস্তবতা। আমরা এখনো 2025 সালে দাঁড়িয়ে আছি ইন্টারনেটের গতি বা ট্রাফিক নিয়ে চিন্তায়, আর চীন তারা যেন 2050 সালের পৃথিবীতে চলে গেছে, যেখানে প্রযুক্তি, অর্থনীতি আর শক্তির এক নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। তাহলে প্রশ্ন হলো, চীন কিভাবে এত দ্রুত সময়কে পেছনে ফেলে ভবিষ্যতের পথে হাঁটছে? আজ জানবো সেই গল্পটাই, যেখানে চীন শুধু একটি দেশ নয়, বরং ভবিষ্যতের প্রতিচ্ছবি। তো চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু করা যাক। চীন অবস্থিত এশিয়া মহাদেশে। এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ, আয়তনে প্রায় 9.6 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা প্রায় 65টি বাংলাদেশের সমান। জনসংখ্যার দিক থেকেও চীন এক সময় বিশ্বের 1 নম্বর জনবহুল দেশ ছিল। তবে সাম্প্রতিক তথ্য অনুসারে 2025 সালে চীনের জনসংখ্যা প্রায় 1.4 মিলিয়ন, অর্থাৎ 140 কোটিরও বেশি মানুষ সেখানে বসবাস করছে। চীনের সরকার হলো একদলীয় সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থা, যার নেতৃত্বে আছে চাইনিজ কমিউনিস্ট পার্টি। এখন চীনের প্রযুক্তি নিয়ে আলোচনা করা যাক। চীনের বড় শহরগুলো এখন স্মার্ট সিটিতে পরিণত হয়েছে। উদাহরণ হিসেবে ধরা যাক শেনজেন শহর। এখানে হাজার হাজার ক্যামেরা রাস্তায় বসানো আছে, যেখানে এআই প্রযুক্তি দিয়ে প্রতিটি গাড়ি, এমনকি মানুষের মুখ চিনে নেয় মুহূর্তেই। এখানে ট্রাফিক পুলিশ নেই, ক্যামেরায় জরিমানা পাঠিয়ে দেয় তোমার ফোনে অটো ডিটেকশন সিস্টেমের মাধ্যমে। চীন ইতিমধ্যেই 5G নেটওয়ার্ক সর্বত্র পৌঁছে গেছে, আর এখন তারা কাজ করছে 6G টেকনোলজির ওপর, যেটা 1 সেকেন্ডে পুরো একটা সিনেমা ডাউনলোড করে ফেলতে পারবে। আর চীনের এআই সিটি ম্যানেজমেন্ট সিস্টেম এমনভাবে কাজ করে, যেখানে রাস্তার লাইট থেকে শুরু করে ড্রোনের সিস্টেম পর্যন্ত সবকিছু অটোমেটিক ভাবে সেন্সর দিয়ে নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ কোনো মানুষ নয়, পুরো একটা শহর চালাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এই কারণেই অনেক বিশেষজ্ঞ বলেন, চীন ভবিষ্যতের জন্য অপেক্ষা করছে না, তারা এটি তৈরি করছে। আমরা যেখানে এখনো বৈদ্যুতিক গাড়ির দাম ভাবছি, চীন সেখানে ইতিমধ্যে তৈরি করেছে ফ্লাইং ট্যাক্সি। হ্যাঁ, চীনের ইয়াং কোম্পানি তৈরি এয়ার ট্যাক্সি ইতিমধ্যে পরীক্ষায় উঠছে, যা দুজন মানুষকে নিয়ে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে উঠে যেতে পারে মাত্র 10 মিনিটেই। তাদের বুলেট ট্রেন চলে ঘন্টায় 600 কিলোমিটার গতিতে, এত দ্রুত যে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে লাগবে 30 মিনিটেরও কম সময়। আর এদের বৈদ্যুতিক গাড়ির কোম্পানি যেমন BYD, নিউ এক্সেপিং, এখন টেসলার মতো কোম্পানিকেও চ্যালেঞ্জের ছুড়ে দিয়েছে। চীন আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি দেশ, কিন্তু তাদের গতিতে মনে হয় তারা শীঘ্রই আমেরিকাকেও ছাড়িয়ে যাবে। তারা তৈরি করছে ভবিষ্যতের কারখানা, যেখানে পুরো উৎপাদন প্রক্রিয়ায় রোবট নিয়ন্ত্রণ করে, এমনকি শ্রমিকদের প্রয়োজন হয় না বললেই চলে। এখন চীনের অনেক শহরে 24 ঘন্টায় খোলা থাকে রোবোটিক সুপারমার্কেট, যেখানে কোনো বিক্রেতা নেই, শুধু পণ্য স্ক্যান করো আর নিয়ে যাও। আর চীনের ডিজিটাল ইউয়ান বিশ্বের প্রথম সরকারি ডিজিটাল মুদ্রা, যার মাধ্যমে তারা কাগজবিহীন অর্থনীতি গড়ছে। চীন এখন তৈরি করছে জিওয়ান নতুন এলাকা, এমন একটি শহর যাকে বলা হয় ভবিষ্যতের শহর। এখানে গাড়ি চলবে না পেট্রোলে, বরং গাড়ি চলবে 100% সবুজ শক্তিতে, অর্থাৎ নবায়নযোগ্য শক্তি। এ শহরে থাকবে ড্রোন পার্কিং, এআই চালিত সিকিউরিটি সিস্টেম, এমনকি ভবনগুলো নিজেরাই শক্তি উৎপাদন করবে সোলার গ্লাস দিয়ে। আর চীনের উলম্ব বন প্রকল্প, যেখানে উঁচু ভবনের গায়ে লাগানো গাছই অক্সিজেন সরবরাহ করছে পুরো শহরে। এটা যেন পরিবেশ ও প্রযুক্তির এক সুন্দর মেলাবন্ধন। চীনে এখন স্কুলে পড়ানো হয় এআই কোডিং ও রোবোটিক প্রথম শ্রেণী থেকেই। তাদের ছাত্ররা শুধু বই মুখস্থ করে না, তারা তৈরি করে রোবট, ড্রোন, এমনকি মিনি স্যাটেলাইটও। এখানে পার্থক্য হচ্ছে, আমরা যেখানে শুধু ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখি, চীনেরা সেটি তৈরি করে। চীন ইতিমধ্যে তাদের নিজস্ব মহাকাশ স্টেশন তিয়ানগং বানিয়েছে, আর আগামী দশকে তারা চাঁদে স্থায়ী ঘাঁটি বানাবে পরিকল্পনা করছে। এমনকি 2040 সালের মধ্যে তারা মঙ্গলে মানুষ পাঠানোর প্রজেক্টও শুরু করে দিয়েছে। যখন আমরা এখনো মহাকাশের সিনেমা দেখি, চীন সেখানে বাস্তব ইতিহাস তৈরি করছে। বন্ধুরা, আজ আমরা বলি চীনের পণ্য মানে সস্তা জিনিস, কিন্তু আগামী 20 বছরে আমরা হয়তো বলবো চীনের প্রযুক্তি মানে ভবিষ্যতের জিনিস। চীন আমাদের দেখিয়ে দিয়েছে, শিক্ষা, প্রযুক্তি আর দৃষ্টিভঙ্গি বদলে দিলে কোনো দেশকেই থামানো যায় না। আমরা এখনো 2025 সালে দাঁড়িয়ে আছি, আর তারা হয়তো সময়ের চেয়ে 25 বছর এগিয়ে। কিন্তু মনে রেখো, যদি আমরা আজ থেকেই স্বপ্ন দেখি, শিখি ও চেষ্টা করি, তাহলে ভবিষ্যৎটা আমাদেরও হতে পারে। কারণ সময় সব সময় এগোয়, কিন্তু যারা স্বপ্ন দেখে তারা সময়ের আগে চলে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও, আর এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে তথ্য রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। দেখা হবে পরের ভিডিওতে এক নতুন রহস্য, এক নতুন ভবিষ্যতের গল্প নিয়ে। ধন্যবাদ।